তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবধূ। চলে এসেছি আমার এই ট্যুরের লাস্ট ব্লগ নিয়ে। তো দেখো, আমরা চলে এসেছি গুয়াহাটি, আর এখন এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। যাচ্ছি কোথায় বলো তো? যাচ্ছি হলো উমানন্দ টেম্পলে। তো ব্রহ্মপুত্র নদ পার করে একটা দ্বীপের মধ্যে এই উমানন্দ টেম্পলটা আছে, যেখানে কিন্তু কামাখ্যা মন্দিরে গেলে পরে যেতেই হয়। তো আমরা দেখো সরকারি একটা লঞ্চে উঠেছিলাম, কিন্তু দেরি হয়ে গেছিলো জন্য সবার শেষে সিট পেয়েছি। তো একদমই ভালো লাগছিল না, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো যখন লঞ্চটা চালু হলো, তখন কি আর সেখানে পেছনে বসে থাকা যায়? সবাই মিলে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এলাম সামনে। প্রচুর লোক আমাদের দেখে সবাই সামনে চলে আসছিল, আর খুব সুন্দর আমরা ভিউটাও এনজয় করেছি। আর এত সুন্দর হাওয়া, তো সেখানে গিয়ে দেখো পুজোর জন্য থালা নিয়ে নিয়েছি। তো 100-150টার মতো সিঁড়ি ছিল। তো সেটা পার করে তারপরে ওখানে একটা বিষ্ণু মন্দির আছে, তারপরে হলো ওখানে মহাদেবের মন্দির আছে, সেখানে পুজো করেছি। আর হলো খুব মজা করেছি। বৃষ্টি কিন্তু অনবরত বৃষ্টি পড়ছিল, আর এখন যে দেখছো আমরা কিন্তু মোটামুটি প্রায় ভেজা, ভালো মতোই বৃষ্টিতে ভিজে গেছি। তো যাচ্ছি এখন মন্দিরে। সেদিন আবার সেই লঞ্চটা 1 ঘন্টার মতো সেখানে থাকে, তারপরে 1 ঘন্টার মধ্যে তোমাকে ফেরত আসতে হয়, এবং তারপর সেখানে ওই লঞ্চে করেই আবার রিটার্ন যেতে হয়। তো সেটা করেই আমরা গিয়েছিলাম। তারপরে গুয়াহাটিতে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো মার্কেটে ঢুকেছিলাম, কিন্তু সেদিন সব মার্কেটই প্রায় বন্ধ ছিল, কারণ সেদিন ছিল সানডে মনে হয়। তো সব মার্কেটই বন্ধ ছিল, 1-2টো দোকান খোলা ছিল। সেখান থেকে আমি একটা মেখলা নিয়েছি, যেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখিয়ে দেবো। সেরকম কোনো শপিংই আর করতে পারিনি, কারণ টোটাল মার্কেটটাই বন্ধ ছিল। আর এখানে দেখো সবাই লাইন দিয়েছে, তো আমরা একটু দৌড়ে দৌড়ে গেছিলাম জন্য আমাদের তাড়াতাড়ি পুজো হয়ে গেছে। তো ভিডিওটা আজকে একদম ছোট্টই, ভালো লাগলে লাইক করো।